আমডাঙ্গায় কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আইএসএফের পক্ষ থেকে বিশ্বজিৎ মাইতি, যিনি আইএসএফের দলের সাধারণ সম্পাদক। আজকেই ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকী। কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে লড়াই। কাসেম সিদ্দিকী হচ্ছে নওশাদ সিদ্দিকীর দাদা, মানে একই পরিবারের দুজন। আপনার দলের চেয়ারম্যান হচ্ছে নওশাদ সিদ্দিকী, কাসেম সিদ্দিকীর ছোট ভাই। লড়াইটা কেমন হবে আমডাঙ্গায়? দেখুন, প্রথম কথা বলি যে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং কাসেম সিদ্দিকীও তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং তারা ভাই ভাই। কিন্তু আমাদের লড়াই রাজনৈতিক দলের বিরুদ্ধে, নীতি নৈতিকতার বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, বেকার যুবকের কর্মসংস্থানের দাবি নিয়ে, কলকারখানা চালুর দাবি নিয়ে। আমরা ভাতা চাই না, আমরা বেকার যুবকের কর্মসংস্থানের লড়াই চাই। আমাদের মা বোনেদের তাদের ইজ্জত নিয়ে যেই সরকার টানাটানি চলছে, আমরা তিলোত্তমার বিচার যেমন চাই, তামান্নার বিচার যেমন আমরা চাই, সেই সঙ্গে আমার মা বোনেদের যাতে ইজ্জত রক্ষা হয় তার লড়াইয়ে আমরা আছি। আমডাঙ্গা আজকে গণতন্ত্র হত্যা হয়েছে। আমডাঙ্গায় দেখতে পাচ্ছেন তৃণমূলে তাদের নিজেরা মারামারি করছে। আর সর্বোপরি যে কথাটা আমাদের যিনি যার কথা বলছেন আর কি, আমাদের সম্মানীয় কাসেম সিদ্দিকী মহাশয়ের কথা বলছেন, তিনি আমাদের কথা তো বলে দিয়েছেন এর আগেই। তিনি বিভিন্ন তার যদি আপনি মিডিয়া দেখেন, ইউটিউব দেখেন, তিনি তৃণমূল সম্পর্কে যে মন্তব্য করেছেন, অতএব আমাদের কথা, আমাদের রাজনৈতিক জীবনের কথা, সাধারণ মানুষের তাদের অধিকার হারিয়েছে এই তৃণমূল জমানায়, তার কথা কাসেম সিদ্দিকী অনেক আগেই বলে দিয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি যে কথা বলেছেন সেই কথাই আমরা বলতে চাইছি। কারণ আপনারা মিডিয়া খুললেই আপনারা জানতে পারবেন যে 14 তলার তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছেন, আপনার ডান দিক বাঁ দিক সামনে পিছনে যারা আছে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত সবাই চোর চোর চোর। স্বাভাবিকভাবেই তিনি তৃণমূলের প্রার্থী এবং তিনিই আমাদের কথা বলে দিয়েছেন। স্বাভাবিকভাবেই তার প্রতি সম্মান রেখেই আমডাঙ্গায় রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। লড়াই হবে তাহলে খালি পায়ে খেলা হবে। আমডাঙ্গায় আমাদের অন্যজন প্রার্থী হয়েছিলেন। আমডাঙ্গায় আমি নতুন। আমডাঙ্গায় আমার পড়াশোনা। আমডাঙ্গায় প্রথমবার প্রার্থী। আমডাঙ্গায় আমার পড়াশোনা, আমডাঙ্গায় আমার ছাত্রজীবন, আমডাঙ্গা আমার কৈশোর, আমডাঙ্গায় আমার জন্মস্থান। তো স্বাভাবিকভাবেই আমডাঙ্গা আমার হৃদয়ে, আমডাঙ্গার মানুষ আমার হৃদয়ে। আমডাঙ্গাকে বোমাগুলি পিস্তল মুক্ত করব, এই অঙ্গীকার নিয়েই আজ থেকে আমার যাত্রা শুরু হলো গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই। রফিকুল অনুগামীরা, যারা আমডাঙ্গার যে প্রাক্তন বিধায়ক, তার অনুগামীরা চাইছেন রফিকুল বিধায়ক। কিন্তু আমরা দেখছি কাসেম সিদ্দিকী আমডাঙ্গায় প্রবেশ করতেই প্রচুর মানুষ তারা উল্লাস করছেন যে নতুন প্রার্থী হয়েছে, ভালো হয়েছে, আমডাঙ্গায় পরিবর্তন চাই, আমডাঙ্গায় পরিবর্তন হয়েছে। তারা তো আমডাঙ্গার মানুষ তো সাদরে গ্রহণ করছে কাসেম সিদ্দিকীকে। দেখুন, আমডাঙ্গার যিনি আমডাঙ্গার যিনি বিধায়ক ছিলেন শ্রদ্ধেয় রফিকুর রহমান সাহেব, তিনি আমার পিতৃতুল্য, তিনি আমার পিতার বয়সী। তিনি, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তার দলের প্রতি আমাদের লড়াই, তার দলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমাদের লড়াই, লুটতরাজের বিরুদ্ধে লড়াই, গরিব মানুষের অধিকার রক্ষার যে লড়াই আমরা করছি, যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই। রফিকুর বাবুর প্রতি সম্মান রেখেই আমরা বলতে চাইছি, তার দলের, তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতা, মিথ্যাচারিতা, তার বিরুদ্ধেই আমাদের লড়াই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।